হঠাৎ করেই মনে চাইছিল একটু পান্তা ভাত আর একটু বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে। তো যে কথা সে কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো গতকালের কতগুলা সেহরির জন্য রান্না করা কতগুলা ভাত ছিল, দেশি চাউলের ভাত। তো ভাতগুলো খুবই একদম সুন্দর ছিল, তার জন্য ভাতগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এদিকে ভর্তার জন্য কিছু প্রিপারেশন করে নিচ্ছি। তো এদিকে আমি একটু আলুর ভর্তা বানিয়ে নিলাম, তারপর একটা কলা ছিল ঘরে, কলার ভর্তা বানিয়ে নিলাম। সকালবেলা উঠে তো গ্রামে চলে যাব, তার জন্য রাতের বেলা সব প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো একটু শর্টকাটে যা যা করার করে নিচ্ছিলাম আর কি। তো এদিকে ভাতগুলো আমি পানি থেকে ছেঁকে ছেঁকে নিচ্ছিলাম, নিয়ে আরেকটু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন লবণ দিয়ে ভাতগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো একটু পান্তা ভাত খাবো প্রস্তুতি নিয়েছি। বিকালবেলায় ভাতগুলোকে পানি দিয়ে রেখেছি, আর সবগুলা কী কী দিয়ে খাবো প্রস্তুত করে নিয়েছি। তো হঠাৎ করে রাতের বেলা এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা ঠান্ডা। ভাবছিলাম গরমে পান্তা ভাত খেলে খুবই মজা লাগে। তো রাতের বেলা ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরও পান্তা ভাত খেতে ইচ্ছে করছে, তো খাবোই। তো তার জন্য খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমি কলার ভর্তা, আলুর ভর্তা, তারপর পেঁয়াজও বানিয়ে নিচ্ছিলাম, বানিয়ে নিয়েছি। এদিকে একটু বালাচাও বানিয়ে নিয়েছি, আর ইলিশ মাছ ভাজছিলাম, ছোটো ছোটো ইলিশ মাছ ভেজে একটু ভুনা করেছিলাম। আর কয়েক টুকরা আমি ভাতের সাথে খাওয়ার জন্য রেখেছি। তো মাথাটা লেজটা তো ছেলে মেয়ে খাবেই না, খাবে না তো খাবে না, কাটা বেশি, তার জন্য এগুলো আমারই খেতে হয়। লেজটা খালি খালি খেয়ে নিয়েছি, আর মাথা নিয়ে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর ভাতগুলোকে প্রথমে লবণ দিয়ে একটা শুকনো মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে ইদানিং ঝালটা বেশি খেতে পারি না, মানে অত ঝাল, ভর্তাগুলো অনেক ঝাল হয়েছিল, তাই এত মরিচ খেতে পারছিলাম না। তো মরিচটা এমনি তো আমার ক্ষতি, মানে খেলে সারা শরীর জ্বলে, তার জন্য তারপরও মানে খেয়ে অভ্যাস, আর না খেয়ে তো পারি না, তো এত বেশি খাইনি আর কি। তো আলুর ভর্তা, কলার ভর্তা দিয়ে খেয়ে এখন আমি বালা চাও দিয়ে খেয়ে নেব। পাওলা চাউটা এত মজা হয়েছে বলার মতো না, আর সবগুলো ভর্তাই খুব দুর্দান্ত মজা হয়েছে। আর এই পান্তা ভাতের সাথে দারুণ হয়েছিল এই কম্বিনেশনগুলো, মানে পান্তা ভাতের সাথে ভর্তা দিয়েও মজা, ইলিশ মাছ দিয়েও মজা, বালা চাউ দিয়েও মজা লাগছিল। আর দেশি চাউলের ভাত তো ভাতগুলো থেকে একটা ঘ্রাণ করছিল, খুব মজা লাগছিল খেতে। তো আমি সবগুলা দিয়ে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। এটা আমি খাচ্ছিলাম প্রায় রাতের 12টা বেজেছে, মানে সন্ধ্যা রাতের খাবারটা আর কি। তো মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। তো আজকে পান্তা ভাত যেহেতু খাবো, তো সব প্রস্তুতি নিয়ে খেতে বসে গেলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো সকালে গ্রামে যাব, সবাই একটু দোয়া করবেন যেন সুষ্ঠুভাবে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।